বলছে তোরা হিন্দুরা মুসলিম, আমরা বললাম মুসলিম, বলে তোর প্যান খোল, প্যান করে দেখবো তো দেখে এবার প্যান খুলিনি বলে আমাদেরকে বিধক মারধর করে, যেহেতু বলছে মুসলিম যেহেতু বাচ্চা রোহিঙ্গা বাংলাদেশি, শুধু এরকম বলছে আর মারছে আমাদেরকে। যে রামের নাম দিয়ে এরা মারধর করছে, রামকে বদনাম করছে, এদের মারো, এদের মারো, প্রশাসনকে বলো, প্রশাসনের মাধ্যম দিয়ে, আইনের মাধ্যম দিয়ে এদের মারো, আইনের মাধ্যম থেকে, আইন হাতে দিয়ে নয়, আইনের মাধ্যম দিয়ে এদের মারো। খুনি হচ্ছে রামের নাম দিয়ে মারতে আসবে, জানবে এরা বিজেপি নয়, এরা আরএসএস নয়, এদের ধরে ফেলো তোমরা। সঙ্গে সঙ্গে তোমরা গ্রুপ তৈরি করো, ফোনে গ্রুপ রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো, প্রত্যেকটা এরিয়ায়। আমি ছেলেদের লক্ষ্য করে বলছি, মুসলিমের কি আগে তুই নিজে চিন্তা কর, তুই কি, তুই তো বাংলাদেশি। যে বলছে সে কিন্তু বাংলাদেশ, তার কলারটা ধরে ফেলেন সঙ্গে সঙ্গে। যখনই বলছে তার কলারটা ধরে ফেলেন, তুই কে, টাকা তোর কার্ডটা টাকা, তোর কার্ড টাকা, তুই বাংলাদেশি না ইন্ডিয়ান, আগে টাকা। প্রশ্ন করবেন, দেখবেন ধরা পড়ে যাবে, দেখবেন হচ্ছে বাংলাদেশি। কেননা এরা সন্ত্রাস, এরা বিজেপিও নাই, এরা পশ্চিম বাংলার মানুষ নাই, ভারতের মানুষ নাই, এরা আরএসএস। ওই জন্য অনুরোধ করছি সকলকে, আমি বারবার এই দরবার থেকে অনুরোধ করছি, যখনই কেউ আপনাকে ধরবে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, কলার ছাড়বেন না, থানায় ফোন করবেন, থানার হাতে তুলে দেবেন, বলবেন স্যার আমাকে এইভাবে বিয়ে করেছে। দেখবেন এরপর করলে দেখবেন অত্যাচার হবে না। যদি আপনারা চুপ থাকেন, আমি বারবার বলছি, এটা ইংরেজের জামানা এসে গেছে, মনে করবেন ইংরেজ যেমন ইংরেজরা অত্যাচার করেছিল, হিন্দু মুসলিম আমাদের ঐক্যকে নষ্ট করেছিল, সেই ধরনের একজন ইংরেজের দালাল ঢুকে গেছে ভেতরে। এদের যদি আপনারা কড়া হাতে না ধরতে পারেন, প্রশাসনকে যদি না জানাতে পারেন, যদি ঠিক প্রশাসনের সাথে অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে বিপদ আছে। বিপদের সময় থানাকে ফোন করো, গ্রুপে দিয়ে দাও, তাকে ধরে ফেলো এবং বেধড়ক এটা ধরে পুলিশের কাছে আওতায় তুলে দাও। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলছি, প্রশাসন যদি ঠিক মতন এদের লক্ষ্য করে, এদের যদি জেলে ভরে, এদের উপরে যদি ঠিকভাবে আইনত ব্যবস্থা নেয়, তাহলে কোনোভাবে আমার রাজ্যে মারধর হবে না, কোনোভাবে আমার রাজ্যে বাংলাদেশের নাম দিয়ে, তকমা দিয়ে মুসলমানদের মারা হচ্ছে। তা যেই এরিয়া যাবে থানার নাম্বার রাখো, থানাকে সঙ্গে সঙ্গে থানাকে ফোন করে দাও আর গ্রুপে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘিরে ফেলো। সঙ্গে সঙ্গে 2-4টে এরকম হলে ধরা পড়লে এরা আর দ্বিতীয়বার বাংলায় কোনোভাবে এরা বাংলার সম্প্রীতিকে নষ্ট করবে না। এরা বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এটা করছে। এই সম্প্রীতিকে আমরা নষ্ট হতে দেবো না। আমরা হিন্দু মুসলিম এক আছি, এক থাকবো, এক জায়গায় থাকবো, একসাথে। যেইভাবে আমরা ইংরেজকে তাড়িয়েছিলাম, ইংরেজের সঙ্গে লড়াই করেছিলাম, আমরা পশ্চিম বাংলার মুসলিম হিন্দু সকলে, খ্রিস্টান জৈন যত আছে সকলে একসাথে আমরা থাকি, একসাথে লড়াই করব। এই বাংলাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এই বাংলার আমরা সকলে হচ্ছে বাংলার ভূমিপুত্র, আমাদের সকলের দায়িত্ব বাংলাকে বাঁচানোর। তাই আমি সকলকে অনুরোধ করব, সাবধান হয়ে যায়, অ্যাক্টিভ হন, সকলে অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে যায়। কোনো প্রয়োজন কিছু অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে। এয়ারপোর্টের জায়গায় মসজিদ নয়, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে, কিছু মিডিয়া আছে যারা ভুলভাল প্রচার করছে পশ্চিমবাংলার ভেতরে, এদের ওপর আমরা কন্ডেম করতে চাইছি। অন্যায় কথাবার্তা বলছে, আগে তথ্য জানতে হবে। মিডিয়ার ওপরে ডিফেন্ড করে মানুষ, একটা মিডিয়ার ওপর আস্থা রেখেছে, আর মিডিয়ার মাধ্যম দিয়ে যদি ভুলভাল তথ্য বেরোয়, এটা খুব দুঃখজনক হয়, এটা খুবই দুঃখজনক। মিডিয়া এই এয়ারপোর্ট, মসজিদের জায়গায় মসজিদ আছে, তাদের হারে বলবেন তথ্যটাকে দেখতে, পেপারটা দেখতে বলবেন। এবং শুধু মসজিদের জায়গা নয়, ওই এরিয়ায় ম্যাক্সিমাম বহু জায়গা আছে এই মসজিদের জায়গা, যার ওপরে এয়ারপোর্ট হয়েছে। এটা আজকের নয়, বহু পুরানো মসজিদ। এবং যদি সরকারের মনে হয় যে ওই মসজিদের ওপরে বা ওইটা এয়ারপোর্টের ভেতরে প্রবলেম আছে, নিশ্চয়ই সরকার তার ব্যবস্থা করবে, আলোচনার মাধ্যম দিয়ে ব্যবস্থা করবে। কিন্তু ভুলভাল তথ্য দিচ্ছে। অনেক ধরনের তাদের জায়গা আছে, সরকারের জায়গার ওপরে আছে। কিন্তু মসজিদ, মুসলমানের মসজিদ এমন একটা জায়গা, যদি সরকারের জায়গার ওপরে হয় বা অন্য কারোর জায়গার ওপরে হয়, সেই মসজিদের নামাজও হবে না। ওই জন্য কোনো মুসলিম কোনো জায়গায় মসজিদ দেখাতে পারবে না কারোর জায়গায় বা সরকারের জায়গায়। কেন? যে সরকারের রাস্তার ওপরে বা জায়গায় বা মসজিদের জায়গায় যদি কারোর জায়গায় যদি মসজিদ হয়, তাহলে ওই মসজিদ নামাজি হবে না। এবং এই এয়ারপোর্টে যে মসজিদটা বহু পুরনো, এর আগেও কংগ্রেস ছিল, তারপরে সিপিএম এসেছে, তারপরে টিএমসি এসেছে, এখন বিজেপি এসেছে, সবার কাছে তথ্য আছে। নাহলে এই মসজিদ কবে ভেঙে, যদি সরকারের জায়গায় হতো, কবে ভেঙে চলে যেত। মসজিদ হচ্ছে এয়ারপোর্টের। বাংলার মানুষ বিজেপি সরকারের উপরে আস্থা আছে। বিজেপি সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সরকার। সে তার যদি প্রয়োজন হয়, সে তার আলোচনার মধ্যে ব্যবস্থা করবে, কিন্তু ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য দেবেন না। অনেকে বলছে যে মসজিদে সবসময় যখন নামাজ পড়তে যাওয়া হয়, তখন চেক করা সবসময় সম্ভব নয়।
যেহেতু ওটা বাউন্ডারির মধ্যে, এয়ারপোর্টের বাউন্ডারির মধ্যে অনেক সময় জঙ্গিরা নামাজি সেজে গিয়ে ভিতরে ঢুকে গিয়ে কিছু করতে পারে, কি বলবেন? এত বছর জঙ্গি আসে না, আজকে বিজেপি আসার পরে জঙ্গি এসে গেল। বিজেপি নিজে বলছেন যে আমরা সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু পাবলিক বলছে কিছু বিজেপি যারা ভক্ত, যারা বিজেপি বিশেষ করে যারা হচ্ছে বিজেপির নাম দিয়ে রাজনীতি করছে, অ্যাকচুয়ালি তারা বিজেপি নয়, তারা বলছে যে এই বিজেপি সরকার যেখানে আসবে সেই রাজ্য হচ্ছে সুরক্ষিত। তারা বলছে বিজেপি সরকার দরকার। তো ভারতবর্ষে সবই তো আপনি দেখেন না, যত সরকার এসেছে কোথায় মুসলমান সরকার ছিল? মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলমান নিচু স্তরে আছে, মুসলমানদের এখানে ইউজ করা হয়েছে। তোরা যে বোমবাদ, তোরা যে মারপিট কর, তোরা যে খুনোখুনি কর, এই ধরনের ইউজ করা হয়েছে। তা এতদিন মোহনে জঙ্গি ঢুকলো না, আর আজকে মসজিদে জঙ্গি ঢুকে গেল। এটা হচ্ছে এইসব কিছু না, এটা বিভ্রান্তি তৈরি করা, ঐক্যকে নষ্ট করা। কিছু মানুষ আছে তারা বাংলার ঐতিহ্যকে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই যে ভুলভাল কথা বলছে। কিন্তু মসজিদের জায়গায় আছে, এয়ারপোর্টে মসজিদ জায়গা এয়ারপোর্টকে দিয়েছে মুসলমানই। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, অনেকে ভাবছে যে মুসলমানদের বহুত ক্ষতি হতে পারে, কি বলছেন? দেখুন, বিজেপি সরকার যে মুসলমানদের কি ক্ষতি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ জেনে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখছেন আপনারা যে মুসলমানদের ক্ষতি হচ্ছে না কাদের ক্ষতি হচ্ছে, সেইটা মানুষ দেখছে। মুসলমানদের কোনো ক্ষতি কিছু হয় না, কোনো সরকার। এর আগে আমি কি বললাম, এর আগে কংগ্রেস ছিল, কংগ্রেস তো আমরা দেখিনি। সিপিএমের জামানায় দেখেছি আমরা কি পরিস্থিতি হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সিপিএমের জামানায় কীভাবে অত্যাচার হয়েছে, কিভাবে হয়েছে দেখেছে। তারপরে এলো টিএমসির জামানা, সেই টিএমসির জামানায় হচ্ছে হিন্দু সরকার, হিন্দু এমএলএ, হিন্দু এমপি, কিছু শ্রেণী কিছু অংশ হচ্ছে মুসলিম ছিল, ক্ষমতায় ছিল হিন্দু সরকার। টিএমসি জামানায় যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের যা করেছে মুসলমানদের সেভাবে হয়নি। আপনি আপনার দীঘায় হচ্ছে আপনার মন্দির, এত বড় মন্দির, এত বড় কোথায় আছে? কিভাবে খরচা করেছে, কত টাকা খরচা করেছে সরকার, কার জন্য করেছে? হিন্দু সম্প্রদায়ের জন্য। নিউ টাউনে হচ্ছে আপনার করেছে দুর্গা অঙ্গ, কাজ চলছে অলরেডি, কাজ চলছে। আপনার সজলেগের এই দিকে এগিয়ে আসবেন, নারকলতলার সাইডে অলরেডি কাজ চলছে, দেখে আসবেন দুর্গা অঙ্গনের। তারপর আপনার শিলিগুড়ি কি করেন, আপনার হচ্ছে দুর্গা পুজোয় 1,20,000 টাকা না কত করে মন্দিরের পুজো অনুদান দিয়েছেন। কি চাই না হিন্দু সম্প্রদায়ের জন্য? মুসলমানদের জন্য কি দিয়েছে? মুসলমানদের জন্য নিউ টাউনে একটা মসজিদ করে দিয়েছে, মুসলমানদের জন্য ইমাম ভাতা দিয়েছিল সরকার, তা পুরোহিত ভাতা দিয়েছিল। মুসলমানদের জন্য কি করেছে সরকার? আমাকে বুঝাক, কোন সরকার করেছে মুসলমানদের জন্য? মুসলমানদের হাতে শুধু ইউজ করেছে, বোম মেরিয়েছে, মানুষকে মেরিয়েছে, বলেছে অশান্তি করেছে মুসলমানের ভেতর দিয়ে। তার সত্ত্বেও বলছে হিন্দু খাতরা, তার সত্ত্বেও হিন্দু খাতরা। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটা এজেন্ডা, একটা এজেন্ডা তৈরি করা, মানুষকে ভুল বুঝানো, এইভাবে আপনার মানুষের সাথে এইভাবে চলা, এটা কিছু নয়। এত কিছুর পরেও সেই তৃণমূল ক্ষমতায় আসলো না, কি বলবেন? সেটাই তো প্রশ্ন, সেটাই তো হচ্ছে প্রশ্ন। সবকা সাথ সবকা বিকাশ। এখন মানুষ চাইছে বিজেপিকে, মানুষ চেয়েছে, তাই বিজেপি এসেছে। বিজেপি মানুষের পাশে থাকবে, কিভাবে কাজ করবে, মানুষের পাশে থাকবে। যদি মানুষের পাশে থাকে নিশ্চয়ই মানুষ বিজেপিকে চাইবে। এ তো সবে সরকার এসেছে, বিজেপি সরকার সবে এসেছে, তারা তিনি আবার মানুষ চেয়েছে তাই সরকার এসেছে। আগের টিএমসি সরকারকে মানুষ চাইনি, মানুষ বলছে টিএমসি সরকার কিছু করেনি, কাজ করেনি, পাশে ছিল না, হিন্দু খাতরাই ছিল। এখন বিজেপি সরকার এসেছে, তো বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ, সব সম্প্রদায়ের মানুষের সাথে আছে, সব সম্প্রদায়ের মানুষের সাথে থাকবে। এবং সরকার এই সবে এসছে, দেখেন সরকার কি করে, না করলে মানুষ পরিবর্তন করবে। টিএমসি চলে যাওয়ার পরে সিপিএম এর কোনো সংসদ এমএলএদেরকে দেখিনি এভাবে রাস্তায় ফেলে পেটাতে। গতকাল এবং আজকে যেটা দেখলাম, অভিষেক ব্যানার্জি এবং আপনাদের শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে রাজনীতির ব্যাপার। আমি তো রাজনীতি করি না, আমি একজন ধর্মগুরু, রাজনীতি তো করি না। এবার এটা হচ্ছে রাজনীতি ব্যাপার, তাদের আক্ষেপ ছিল, এনাদের আক্ষেপ ছিল, তাদের ভেতরে ব্যাপার একটা অশান্তি হয়েছে। কিন্তু আমি একজন রাজ্যের
মাতৃভূমি হিসাবে, একজন ভারতবাসী হিসাবে আমি চাইব যে রাজনীতি করো, রাজনীতি কোনোদিন হিংসায় হয় না, হিংসা করে রাজনীতি হয় না, রাজনীতি হয় উন্নয়নের ওপরে। উন্নয়ন করে মানুষকে দেখাও, উন্নয়নের সাথে মানুষের পাশে থাকো। হিংসা করে কেন? সবসময় জানবেন একজন একজনের পাশে থাকে। আজকে একটা দল আসতো, আগামীতে আসতে দেখেন টিএমসি দল, কালকে টিএমসি ছিল, আজকে টিএমসি নেই, আজকে অন্য দল এসছে। সেই হিসাবে কথাবার্তা, চালচলন, মানুষের উপরে ক্ষোভ, এই যে মানুষের উপরে করা, এটা ঠিক নয়। এটা দেশের জন্যে, রাজ্যের জন্যে, যে রাজ্যের মানুষের জন্য কি করতে হবে, মানুষের জন্য আগে করতে হবে। এতে দুটো জিনিস পাওয়া যাবে, আশীর্বাদও পাওয়া যাবে, মানুষের কাছে সম্মানও পাওয়া যাবে মানুষের পাশে থাকলে। আমরা দেখলাম ক্যানিং এ তিনটে যুবক ঘুরতে গিয়েছিল মৌখালি ভাইরাল ব্রিজে। সেখানে কিছু উগ্র হিন্দুত্ববাদী ছেলেরা এসে তাদের নাম জিজ্ঞাসা করে এবং তাদেরকে মারধর করা এবং কি প্যান্ট খুলেও চেক করার চেষ্টা করে যে হিন্দু না মুসলমান। ক্যানিং আমার কাছে প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে। এই যে জিনিসটা হচ্ছে, যেটা আমরা উত্তরপ্রদেশে দেখে আসছি, রাস্তায় বিভিন্ন জায়গায় দেখে আসছি, আপনার হচ্ছে গুজরাট থেকে শুরু করে, আপনার বোম্বে থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে দেখে এসছি, কিন্তু পশ্চিমবাংলায় খুব কম ছিল। এই পশ্চিমবাংলায় কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো প্রশাসনের সঙ্গে লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে লক্ষ্য করে বলতে চাইছি, এরা কারা? যারা মানুষকে মারছে, একজন পাবলিক। আমার দেশের আইন দিয়েছে কি? রাজ্যের আইন আছে? আইনকে হাতে নিয়ে একজনকে মারছে, একজন মুসলিমকে টার্গেট করে বাংলাদেশি বলে মারছে। কেন মারবে বাংলাদেশি বলে মুসলিমকে? একজন মুসলিম নিরীহ মানুষকে তোমরা মারছো, এবং তোমাদের কে রাইট দিয়েছে ও বাংলাদেশি না বাংলাদেশি নয়? তুমি কি? যে মারছে তুমি কে? তুমি কি ভারতবাসী, বাংলাদেশি? তুমি তো বাংলাদেশি। আজকে এসআইআর হয়ে পশ্চিমবাংলায় টোটাল বাংলাদেশি মুসলিম পাওয়া যায়নি, এবং বাংলাদেশি যত আছে হিন্দু সম্প্রদায়ের, এরা মারধর করছে। এরা হচ্ছে বিজেপি নয়। যারা মুসলমানদের মারধর করছে, এই যে ক্যানিংয়ে যারা মারধর করেছে, এরা মুসলমান, এরা হচ্ছে বিজেপি নয়, এরা আরএসএস নয়। আমি চ্যালেঞ্জ করছি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমুদ্দিন বলছি, এরা আরএসএস নয়, এরা হচ্ছে বিজেপি নয়, এরা হচ্ছে সন্ত্রাস, এরা হচ্ছে উগ্রবাদী, এরা হচ্ছে আমার রাজ্যের আমনকে নষ্ট করছে। পবিত্র হিন্দু সম্প্রদায়ের যে রামের নাম নিয়ে এরা মারধর করছে, রামকে বদনাম করছে, এদের মারো, এদের মারো। প্রশাসনকে বলো, প্রশাসনের মাধ্যম দিয়ে, আইনের মাধ্যম দিয়ে এদের মারো, আইনের মাধ্যম থেকে, আইন হাতে নিয়ে নয়, আইনের মাধ্যম দিয়ে এদের মারো। আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আজকে এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমুদ্দিন সমস্ত পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় লক্ষ্য করে বলছি, মুসলিম ভাইদের লক্ষ্য করে বলছি, তোমরা দুটো জিনিস ফলো করো। এক নম্বর হচ্ছে, তোমরা যখন যেখানে যাবে একা যাবে না, এবং সকলে যেই এরিয়ায় যাবে প্রত্যেক থানার নম্বর রেখে দেবে। তোমরা এক জায়গায় হও, যখনই হচ্ছে রামের নাম নিয়ে মারতে আসবে, জানবে এরা বিজেপি নয়, এরা আরএসএস নয়, এতে ধরে ফেলো। তোমরা সঙ্গে সঙ্গে তোমরা গ্রুপ তৈরি করো, ফোনে গ্রুপ রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো। প্রত্যেকটা এরিয়ায়, আমি ছেলেদের লক্ষ্য করে বলছি, মুসলিম এরিয়ায় প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো এবং থানার নাম্বার রাখো। সঙ্গে সঙ্গে থানাকে ফোন করো, গ্রুপে দিয়ে দাও, তাকে ধরে ফেলো এবং বেধড়ক এদের ধরে পুলিশের কাছে আওতায় তুলে দাও। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলছি, প্রশাসন যদি ঠিক মতন এদের লক্ষ্য করে, এদের যদি জেলে ভরে, এদের ওপরে যদি ঠিকভাবে আইনত ব্যবস্থা নয়, তাহলে কোনোভাবে আমার রাজ্যে মারধর হবে না। কোনোভাবে আমার রাজ্যে বাংলাদেশির নাম দিয়ে, তকমা দিয়ে মুসলমানদের মারা হচ্ছে। এখানে মুসলমান বাংলাদেশি নয়, বাংলাদেশি ঘুরতে পারবে না। বাংলাদেশি হলে যেভাবে চিরুনি তল্লাশি হচ্ছে, আবার বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার মেন ইস্যু হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পরিষ্কার বলেছে, একটা যদি বাংলাদেশি পাওয়া যায় তাকে বার করে চিরুনি তল্লাশি করে বার করো, চিরুনি তল্লাশি করে বার করো, একটা বাংলাদেশি না থাকে। তো এখানে বাংলাদেশি নেই, যাকে মারছে বাংলাদেশের বাইরে ঘুরতে পারবে না, ঘুরলে তারা ধরা পড়ে যাবে। এরা মিথ্যে বাংলাদেশির নাম দিয়ে নিরীহ মুসলমানদের মারছে। এরা আরএসএস নয়, এরা বিজেপি নয়, এরা হচ্ছে সন্ত্রাস, এক ধরনের হিন্দু। তাদের দেখবেন এতে বলছে, ক্যানিংয়ে বলছে যে 50,000 টাকা দে, 50,000 টাকা দে তবে ছাড়বো। এরা কে? আমি বারবার অনুরোধ করছি পশ্চিমবাংলার মুসলমান ইয়ং ছেলেদের বলছি এবং মুসলমান সকলকে বলছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, সকলের সঙ্গে গ্রুপে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো, প্রত্যেকটা জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, আর প্রত্যেকটা যেই এরিয়া যাবে থানার নাম্বার রাখো, থানাকে সঙ্গে সঙ্গে থানাকে ফোন করে দাও আর গ্রুপে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘিরে ফেলো,
সঙ্গে সঙ্গে 2-4টে এরম হলে ধরা পড়লে এরা আর দ্বিতীয়বার বাংলায় কোনোভাবে এরা বাংলার সম্প্রীতিকে নষ্ট করবে না। এরা বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এটা করছে। এই সম্প্রীতিকে আমরা নষ্ট হতে দেবো না। আমরা হিন্দু মুসলিম এক আছি, এক থাকবো, এক জায়গায় থাকবো, একসাথে। যেইভাবে আমরা ইংরেজকে তাড়িয়েছিলাম, ইংরেজের সঙ্গে লড়াই করেছিলাম, আমরা পশ্চিমবাংলার মুসলিম হিন্দু সকলে, খ্রিস্টান জৈন যত আছে সকলে একসাথে আমরা থেকে একসাথে লড়াই করব। এই বাংলাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এই বাংলার আমরা সকলে হচ্ছে বাংলার ভূমিপুত্র, আমাদের সকলের দায়িত্ব বাংলাকে বাঁচানোর। তাই আমি সকলকে অনুরোধ করব, সাবধান হয়ে যায়, অ্যাক্টিভ হন, সকলে অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে যায়। কোনো প্রয়োজন কিছু অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। এই যে প্যান খুলে চেক করা, মুসলিম না হিন্দু, আমি আপনাদের কি বললাম, ঘিরে ফেলেন সঙ্গে সঙ্গে। আর বারবার বলছি, কোনো মুসলমান ছেলেরা একা কোনো জায়গায় যাবেন না, বাইরে গ্রুপ ছাড়া যাবেন না। যখনই যাবেন আপনারা থানার যেই এরিয়ায় যাবেন সেই এরিয়া থানার সাথে যোগাযোগ রাখবেন, বা থানার নাম্বার অতি অবশ্যই রাখবেন, অতি অবশ্যই থানার সাথে রাখবেন। কেন এরা হচ্ছে অ্যাকচুয়ালি এরা হচ্ছে লুটারার, এরা সন্ত্রাস, এরা চোর, এরা ডাকাত যারা করছে। এরা বিজেপিও নয়, আরএসএসও নয়। আমি বারবার বলছি আপনাদের, কোনোদিন আরএসএস এরকম করবে না, কোনোদিন বিজেপি করবে না। সরকার ধরবে, কিন্তু কারা এরা? এদের ক্ষমতা নেই। কে রাইট দিয়েছে এদের? এদের কে ক্ষমতা দিল? কোথা থেকে নেই ক্ষমতা পেলো? তুই একজন নাগরিক হয়ে আর এক নাগরিক বাংলাদেশি বলছি, তোর ক্ষমতাটা কোথা থেকে নিল? তুই ক্ষমতা পাস কোথা থেকে? কোথা থেকে ক্ষমতা পাস? প্রশাসন নিজের আইন হাতে তুলে নিচ্ছিস, একজনকে জিজ্ঞেস করে তাকে ধরে মারধর করছিস বাংলাদেশি বলে। কেই বাংলাদেশি? তুই কি? তুই কি? আগে তুই নিজে চিন্তা কর, তুই কি? তুই তো বাংলাদেশি। যে বলছে সে কিন্তু বাংলাদেশ, তার কলারটা ধরে ফেলেন সঙ্গে সঙ্গে। যখনই বলছে তার কলারটা ধরে ফেলেন। তুই কে? কোথাকার? তোর কার্ডটা টাকা, তোর কার্ড টাকা। তুই বাংলাদেশি না ইন্ডিয়ান? আগে টাকা প্রশ্ন করবেন, দেখবেন ধরা পড়ে যাবে, দেখবেন হচ্ছে বাংলাদেশি। কেননা এরা সন্ত্রাস, এরা বিজেপিও নাই, এরা পশ্চিমবাংলার মানুষ নাই, ভারতের মানুষ নাই, এরা আরএসএস। ওই জন্য অনুরোধ করছি সকলকে, আমি বারবার এই দরবার থেকে অনুরোধ করছি, যখনই কেউ আপনাকে ধরবে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, কলার ছাড়বেন না। থানায় ফোন করবেন, থানার হাতে তুলে দেবেন, বলবেন স্যার আমাকে এইভাবে করেছেন। দেখবেন এরপরে করলে দেখবেন অত্যাচার হবে না। আর যদি আপনারা চুপ থাকেন, আমি বারবার বলছি, এটা ইংরেজের জামানা এসে গেছে। মনে করবেন ইংরেজ যেমন ইংরেজরা অত্যাচার করেছিল, হিন্দু মুসলিম আমাদের ঐক্যকে নষ্ট করেছিল, সেই ধরনের একজনে ইংরেজের দালাল ঢুকে গেছে ভেতরে। এদেরখানে যদি আপনারা কড়া হাতে না ধরতে পারেন, প্রশাসনকে যদি না জানাতে পারেন, যদি ঠিক প্রশাসনের সঙ্গে অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে বিপদ আছে, বিপদে পড়ে যাবেন। আমি বারবার অনুরোধ করছি সকলকে। ধন্যবাদ।